ওয়েট করে যে এখানে আসা গতকালকে বাইক অ্যাক্সিডেন্ট করছে গুরুতর অবস্থা তারপর বলতে স্যার মোতাবেক না কাশেম সাহেব শরীরে একটু হ্যাঁ দাঁড়িয়ে গতকালকে বাইক অ্যাক্সিডেন্ট করছে না অ্যাক্সিডেন্ট করছে الله يحفظكم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب سورة آل عمران 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ধর্ম হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র ধর্ম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম যারা মতানৈক্য করেছে তারা ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন কিতাবের জ্ঞান ইলম দান করছেন ওই সমস্ত ব্যক্তিরাই কি করছে মতানৈক্য করছে ইখতিলাফ করছে কখন পরিপূর্ণ ইলম আসার পর ইলম পরিপূর্ণ আসার পর তারা মতানৈক্য করছে কি কারণ বলে যে বাগিয়ান বাইনাহুম বিদ্বেষ হিংসা ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহ যারা আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে অস্বীকার করে ফাইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন আল্লাহ বলেন ইসলাম একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আসার পর সমস্ত ধর্ম সত্য ছিল তবে ইসলাম আসার পর অন্য সব ধর্মের কার্যকরী ক্ষমতাগুলো শেষ করে দিয়েছেন আল্লাহ একটা নতুন ঔষধ কোম্পানি যখন নতুন ঔষধ বানায় তার মানে কি আগের ওষুধটা শেষ ওটা চলবে না ওটা ভালো ছিল ভালো কিন্তু এখন আপডেট বের হয়েছে তাহলে আগেরটা বাদ ইসলাম হচ্ছে সবচেয়ে লেটেস্ট আপডেট ইসলাম আসার পর খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এগুলো সত্য ধর্ম এগুলো সত্য ছিল মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল তৎকালীন সময়ের মানুষ যে কিতাবকে অনুসরণ করছেন ওটা সত্য ছিল ওই ধর্মটাও সত্য ছিল ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাযিল করছেন তৎকালীন সময়ের মানুষ যে ধর্মের উপরে ছিল সত্য ছিল কিন্তু আল্লাহ রাসূল আসার পর ওই ধর্মগুলো আর ওই ধর্মগ্রন্থগুলো কাজে লাগবে না এমনকি মুসলিম শরীফের একটা হাদিস খুব সত্য রাসূল বলেন লাউ কানা বাদি মুসা হাইয়া মা ওয়াসা'তু ইল্লা ইত্তিবা'i সাহাবী একজন ইয়া পড়তেছিলেন তাওরাত উনি আগে তাওরাতের পণ্ডিত ছিলেন মুসলমান হওয়ার পরে তাওরাতের কিতাব পড়তেছেন আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেছে আগে যে আমি আসার পর তাওরাতের কিতাব কেন পড়া হবে আমাকে তো আল্লাহ তাআলা আল কোরআন দিয়েছেন তাহলে আল কোরআন পড়া হবে তখন রাসূল গুসা হয়ে বলছিলেন লাউ কানা বাদি মুসা হাইয়া মা ওয়াসা'তু ইল্লা ইত্তিবা'i আমার পরে সবচেয়ে দামি এবং সবচেয়ে জালিলুল কাদর নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন খুব দাপটওয়ালা নবী ছিলেন আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি মুসাও জীবিত থাকে তো মুসাকেও আমার কোরআন মানা আবশ্যক মুসা তার কিতাব মানতে পারবে না ঈসা আলাইহিস সালামের আয়াত পরিপূর্ণ হয়নি আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন উনি কিয়ামতের আগে ইমাম মাহদির যুগে আসবেন দাজ্জালকে হত্যা করবেন উনি যে আসবেন ওনার ইনজিল কিতাবের অনুসারী হয়ে আসবেন না ওনার সাথে কোনো কিতাবই থাকবে না আসার পরে ইনজিল কিতাবও পড়ার অনুমতি থাকবে না উনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী হয়ে একজন উম্মত হয়ে আসবেন কেমন উম্মত উনি আসরের সময় নামবেন দামেস্কে একটা সাদা মিনার মসজিদ এখন আছে ওই মসজিদ আসরের সময় নামবেন কোনো রেওয়ায়েতে আসছে ফজরের সময় আসরের সময় ইকামত দেওয়া শেষ মুয়াজ্জিন ইকামত দিয়ে দিয়েছে ইমাম নিয়ম বাঁধবে এমন সময় একটা বিকট শব্দ হবে তো পরিস্থিতি এমন থাকবে যে সবাই জানবে যে এখন ঈসা আলাইহিস সালামের আগমনের যুগ এই মাসখানেকের মধ্যে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন তো সবাই বাহিরে চলে যাবে
ঈসা আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর করে মসজিদের মিনারে দিয়ে নিচে নামবেন। ওনার চোখ থেকে ঘাম ঝরতে থাকবে। আল্লাহ রাসূল বলেন ঘামের ফোঁটাগুলো এক একটা মণিমুক্তার মতো চমকাতে থাকবে ওনার চোখ থেকে। ওই যে ওনাকে যখন বেষ্টনী দিয়ে দিয়েছে তখন উনি ঘামাই গেছেন, ওই ঘাম অবস্থায় ওনাকে উপরে উঠানো হয়েছে। আর এই জগৎ আর আসমানের ঊর্ধ্ব জগৎ, এই দুইটার টাইম এবং এই দুইটার আবহাওয়া এক নয়, ওটা ভিন্ন। আল্লাহ রাসূল এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সাত আসমান, জান্নাত, জাহান্নাম সব ঘুরে চলে আসছে এক সেকেন্ডেরও কম সময়। কিভাবে? এই জগৎ আর ওই জগতের সময় এক নয়, ওটা হচ্ছে আলোর গতি। দুনিয়ার জমিনে আমরা সেকেন্ড হিসাব করি ঘড়ির সেকেন্ড, সৌর জগতের হিসাব সূর্যের হিসাব, আর ঊর্ধ্ব জগতের হিসাবটা হচ্ছে আলোর গতি, খুব দ্রুত, খুব স্পিড হবে। তা ঈসা আলাইহিস সালাম আসবেন, ওনাকে বলা হবে আপনি ইমামতি করেন। কারণ তৎকালীন সময় দাজ্জালের যারা সবাই অতিষ্ঠ, আর সবাই জানে এই দাজ্জালকে হত্যা করতে হলে একমাত্র ঈসা আলাইহিস সালাম লাগবে। আল্লাহ রাসূলের যদি ছোট্ট একটা বাচ্চা ইবনে সুআদ সম্ভবত নাম, ইবনে সাইয়্যিদ নামে এক বাচ্চা, অলৌকিক ক্ষমতা। সে আসমানের উপরে কিছু সংবাদ দেয়, কখন বৃষ্টি হবে, কখন কি হবে। এখন আমি যদি বলি অমুক দিন বৃষ্টি হবে, তা আপনারা মনে করবেন যে আমি গুগল থেকে দেখছি। তো ওই যুগে তো গুগল ছিল না। এই ইবনে সাইয়্যিদ এই আসমানের উপরে সংবাদ দেয়, বলে যে অমুক দিন বৃষ্টি হবে, অমুক দিন এটা হবে, ওইটা হবে। আর হুবাহু যে সংবাদটা দেয় ওই সংবাদটাই বাস্তবায়ন হয়। তো মক্কার মধ্যে একটা কথা ছড়ায় গেল যে দাজ্জালের আত্মপ্রকাশ করছে। কারণ দাজ্জাল সম্পর্কে নূহ আলাইহিস সালামের যুগ থেকে সমস্ত নবী মানুষকে সতর্ক করছেন, এত ভয়াবহ এক ফিতনা, কিয়ামতের আগে এমন বড় ফিতনা আসবে না। দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। সে সূর্যকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, সূর্য, চাঁদ, মৃত মানুষকে জীবিত করে ফেলবে, সবকিছু তার নিয়ন্ত্রণে থাকবে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো যে দাজ্জাল আত্মপ্রকাশ করছে। রাসূল বৈঠক থেকে এত জোরে দৌড় দিয়েছেন যে রাসূলের উপরে গায়ের উপরে একটা ডোরা কাটা চাদর ছিল, ইয়ামানি চাদর, ডোরা কাটা। এই চাদরটা গায়ে থেকে গা থেকে পড়ে গেছে, এত জোরে দৌড় দিয়েছেন। কেন? ভয়ে যে সত্যি কি দাজ্জাল চলে আসলো। আল্লাহ রাসূল গেলেন, যাওয়ার পরে দেখলেন যে সে কাঁথা মাথা ঢাইকা একদম পুরো শরীর ঢাইকা কাঁথার ভিতরে, কম্বলের ভিতরে কার সাথে জানি বিড়বিড় করে কথা বলতেছে। আল্লাহ রাসূল পাশে গেছেন। আল্লাহ রাসূল তো কথা শুনলেই বুঝবেন যে আসলে এটা কি শয়তানি না আসলে জিন্নাতের আসর না কি সমস্যা। রাসূল তো নবী ছিলেন। রাসূল কাছে গেছেন, আর ইবনে সাইয়্যিদের মা দূর থেকে বললো যে মুহাম্মদ আসছে, চুপ করো। তো সে চুপ হয়ে গেছে। তো কম্বলের ভিতর থেকে মাথা বের করছে। আরেকটা বেদে আসে, সে কম্বলের ভিতর থেকে, কেউ তাকে কিছু বলে নেই, কম্বলের ভিতর থেকে না দেখে বলতেছে মুহাম্মদ কেন আসছো। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, বসলেন। রাসূল বললেন যে আমার মনের ভিতরে কি চলতেছে তুমি কি বলতে পারবা? বলে যে হ্যাঁ পারবো। রাসূল বলে যে বলো তো আমার মনে কি চলতেছে, আমি মনে মনে কি ভাবতেছি। রাসূল তখন 25 নম্বর পারার একটা সূরা আছে, সূরাতুদ দুখান। দুখান মানে হচ্ছে ধোঁয়া। কিয়ামতের 15টা আলামত, বড় বড় অনেক আলামত, 15টা বড় বড়। তার মধ্যে একটা হচ্ছে পুরো পৃথিবী ধোঁয়ায় আচ্ছাদিত করে নেবে, পুরো পৃথিবীটাকে। ধোঁয়া একদম এই সূর্যের সাথে পৃথিবীর কানেকশনটাকে বিচ্ছিন্ন করে দিবে, যার কারণে জাপান এখন কৃত্রিম সূর্য বানাইতেছে। কারণ এই যে বোম্বিং, এই যে বিভিন্ন জায়গায় যে বোম ফেলাইতেছে, বোম্বিং করতেছে, ফিলিস্তিনে বোম্বিং করতেছে, এই বোমের কারণে এই বোমের যে এসিডটা আছে, ধোঁয়াটা আছে, এটা কিন্তু বাতাসের অক্সিজেনের সাথে মিশে যেতেছে। একটা সময় এসে এই পরিমাণ বোম্বিং হবে যে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ভরপুর হয়ে যাবে। আল্লাহ রাসূল সূরা দুখানের একটা আয়াত মনে মনে তেলাওয়াত করতেছেন। আপনার মনের কথা আমি জানতে পারি বিভিন্ন টেকনিক দিয়ে, অথবা আপনি আমার মনের কথা জানতে পারেন বিভিন্ন টেকনিক দিয়ে, জাদুঘররা জানে। ভারতে এইটা খুব প্রসিদ্ধ। কিন্তু রাসূলের মনের খবর থেকে জানতে পারবে না, কারণ রাসূলের মন সরাসরি নিয়ন্ত্রণ করেন আল্লাহ। ওখানে হস্তক্ষেপ করার মতো কারো ক্ষমতা নেই।
তো রাসূল সূরা দুখানের একটা আয়াত তেলাওয়াত করতেছেন, আর ইবনে সাইয়্যিদ বলতেছে দুখ দুখ মানে দুখান মানে আগুন, দুখানের সংক্ষিপ্ত হলো দুখ, ধোঁয়া। এটা তো কল্পনাও আসে না যে একটা বাচ্চা রাসূলের মনের মধ্যে সূরা দুখানের একটা আয়াত চলতেছে, সে ওটা বলবে। তো রাসূল ভয় পেয়ে দাঁড়ায় গেছে, মানে আসলেই কি দাজ্জাল কিনা, দাজ্জালের কিছু অলৌকিক ক্ষমতা থাকবে। পাশেই ছিল হযরত ওমর। হযরত ওমর তরবারি বের করে রেখেছেন, খাপ মুক্ত করছেন। আর ওমর ছিলেন জ্বালানি মেজাজের, যেটা আসছে যেটা যখন যেটা করছে ঘটাই দিয়েছে। আয়েশা বলে যে বিচার প্রার্থী, কি বিচার? তো বলে যে এরকম একটা বর্ম পোশাক নিয়ে, যুদ্ধের পোশাক নিয়ে এক ইহুদির সাথে মুসলমানের তর্ক বিতর্ক হয়েছে। ওমরের কাছে বাদিয়ে দিয়েছে। ওমর বলে যে কি বিষয়? ইহুদি বলে যে বিষয় পরে শুনো, তবে এতটুকু মনে রাখো, তুমি বিচার করার আগে তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিচার করছে। মুসলমানকে জিজ্ঞেস করলো, রাসূল বিচার করার পরে এখানে আসছো? বলে রাসূলের বিচার হয়নি, রাসূলের বিচারে ওর পক্ষে রায় গেছে, আমি মুসলমান, আমার পক্ষে রায় আসে না। হযরত ওমর বলে বসো, তরবারি এনে পর্দা করে দিয়েছে। মদিনার মধ্যে কথা শুরু হয়ে গেছে যে মুসলমানকে হত্যা করছে। মুসলমানকে হত্যা করলে বিধান কি? কেসাস। হযরত ওমরকে যদি কেসাস দেওয়া হয়, কত বড় একজন সাহাবী, যার মনের উপরে, যার মনের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের 22 জায়গায় 22টা আয়াত নাযিল করছে। এখন ওমরকে কি কেসাস দেওয়া হবে? কি করা হবে? পুরো মদিনাতে গুঞ্জন ছড়িয়ে গেছে। আল্লাহ রাসূল মিম্বরের পাশে এভাবে হেলান দিয়ে বসে গেছে, চিন্তিত। কারণ মুসলমান হত্যা হয়েছে, তাহলে শাস্তি অনুযায়ী কেসাস বাস্তবায়ন করতে হবে। আর হযরত ওমরকে যেমন তেমন সাহাবী নাকি, একদিকে শ্বশুর হযরত ওমর, আরেকদিকে বড় মাপের একজন সাহাবী। এখন কাফেররা, তারপরে মুনাফিকরা সবাই আন্দোলন শুরু করছে যে কেসাস চাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, কেসাস দাও, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওই ব্যক্তি তো মুসলমানই না যে ব্যক্তি যে কোনো ঝগড়া আল্লাহর রাসূল মীমাংসা করার পরে সেটা না মানলে ওই ব্যক্তি মুসলমানই না। তাহলে হত্যা কি মুসলমানরা করছে না কাফেররা করছে? কাফেররা করছে। তো কাফের হত্যা করলে কেসাস কিসের? আল্লাহ তাআলা হযরত ওমরের পক্ষে আয়াত নাযিল করেছে। তো হযরত ওমর তরবারি খুলে ফেলেছে। আল্লাহ রাসূল ভয় পেয়ে দাঁড়ায় গেছে। হযরত ওমর নিশ্চিত হয়ে গেছে এটা তারা দাঁড়াচ্ছে, মেরে ফেলে। আল্লাহ রাসূল বলে, মুহাম্মদ এই ওমর দ্বারা হত্যা করবে না। ছয় না রাসূল হত্যা করে দেবে, এটা দাঁড়াচ্ছে। আল্লাহ রাসূল দ্বিধাদ্বন্দ্ব করে গেলেন, কি করবে? ঘটনার সূত্রপাত বুঝা যেতেছে না দাজ্জাল, আবার সূত্র মিলাইতে পারতেছেন না, কারণ দাজ্জাল তো হত্যা হবে ঈসা আলাইহিস সালামের হাতে। আল্লাহ রাসূল বলেন, ওমর যদি সে দাজ্জাল না হয় তাহলে তুমি তাকে হত্যা করাটা একটা মহাপাপ, কবিরা গুনাহ, অন্যায়। আর যদি দাজ্জাল হয় তো তুমি তাকে মারতে চাইলেও মারতে পারবে না, কারণ তার মওত আল্লাহ তাআলা লিখে রাখছেন ঈসা ইবনে মারইয়ামের হাতে। ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। তো দাজ্জালের ফিতনা যখন চতুর্দিকে ছড়ায় যাবে, তখন মানুষ অতিষ্ঠ হয়ে ঈসা আলাইহিস সালামের জন্য দোয়া করবে, কারণ দাজ্জালকে তো কেউ হত্যা করতে পারবে না। আর দাজ্জালের আবির্ভাবের আগে 7 বছর কিংবা 9 বছর, দুইটা রিওয়ায়াত আছে, 7 বছর অথবা 9 বছর ইমাম মাহদী একটা শাসনামল থাকবে, পুরো পৃথিবীটা ইনসাফে পরিপূর্ণ থাকবে। এরপরে যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকি 37 দিন স্বাভাবিকভাবে থাকবে। এই 40 দিনে পৃথিবীর মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। তারপরে যে ঈসা ইবনে মারইয়াম আসবে, তাকে পশ্চিম থেকে পূর্ব দৌড়াবে, বাবে লুত ফিলিস্তিনে, ওই বাবে লুতে নিয়ে দাজ্জালকে হত্যা করবে। তো যেটা বলতেছিলাম যে ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম কোন ধর্মের অনুসারী হয়ে আসবেন? আমাদের ধর্মেরই অনুসারী হয়ে আসবেন। ইসলাম আসার পরে অন্য কোনো ধর্মে এটাও বলার সুযোগ নেই যে অমুক ধর্মের এই আইনটা সুন্দর, ইহুদিদের একটা আইন আছে খুব সুন্দর, এটাও বলার কি নেই, সুযোগ নেই। আমরা যে মোষ কাটি, বগলের নিচে পশম কাটি, শরীরের অবাঞ্ছিত পশম কাটি, খতনা করাই, এটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম করছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা পালন করি না। আমরা পালন করি কেন? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ঠিক, তবে একই সুন্নাত আমাদের নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছেন, এই জন্য আমরা পালন করি। ইব্রাহিমের সুন্নত হিসেবে পালন করি, রাসূলের সুন্নত হিসেবে পালন করি, যদিও একই জিনিস তারাও পালন করছে। ইসলামের অনেকগুলো বিধান আছে যেটা ইহুদিদের সাথে মিলতে পারে, ইনসাফের কথা তো সব ধর্মেই আছে, মিলতে পারে। তাহলে এটা বলার সুযোগ নেই অমুক ধর্মের এই নিয়মটা সুন্দর। ইসলাম এটা আপনার জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা স্টেপে, প্রতিটা ধাপে কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন, কিভাবে ওয়াশরুমে যাবেন, কিভাবে বের হবেন, ওয়াশরুমে কিভাবে বসবেন, কিভাবে ঢিলাগুলো করবেন, একদম বিস্তারিত সব কিছু বেড়ে দিচ্ছে। এটা কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, এটা পুরোটা একটা প্যাকেজ। এটা নিয়ে নিজের জীবনে ফিট করতে হবে। আল্লাহ বলে যারা মতানৈক্য করছে, ইখতিলাফ করছে, বিভেদ তৈরি করছে, এরা কারা? এরা সাধারণ মানুষ, এরা আলেম ওলামা, উতুল কিতাব, যাদেরকে কিতাবের এলেম দেওয়া হয়েছে। ইসলাম নিয়ে বিতর্ক তৈরি করছে কারা? ইহুদি খ্রিস্টানদের সাধারণ পাবলিক না তাদের আলেমরা? তাদের আলেমরা। আবার একই বিষয় দেখেন, ইসলামের ভিতরেও যত দ্বন্দ্ব, যত মতানৈক্য, সাধারণ পাবলিক না আলেমরা? ওই ঈদে মিলাদুন নবী নিয়ে বহস হওয়ার কথা, এরা বলছে করবো, এখন কয় যে 12 রবিউল আউয়ালের পরে, মানে 12 রবিউল আউয়াল পালন করে তারপরে দিন বহস করবো। তাই কেন 12 রবিউল আউয়ালের পরে হলে তার দরকার নেই, 12 রবিউল আউয়ালের আগে করে যদি বহসে জিতেন তাহলে পালন করবেন, আপনার ব্রিগেড দিয়ে আটকায় দেবেন। তা আজকে 3-4 দিন এদের সাথে কথা, এরা খালি নাচে, এদিক ওদিক নাচে, এরা দলিল দেয় অমুক হুজুরে করে, অমুক হুজুরে করে, অমুকে করে, অমুকে করে। বা ইয়াম বাইনাকুম, আল্লাহ বলে তারা মতানৈক্য করে কেন? বিদ্বেষ, হিংসা। তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তারপরে মতানৈক্য কেন করছে? ওই যে মুহাম্মদ আমাদের এই ইসরাইলের বংশ থেকে কেন আসলো না, ইসমাইলের বংশ থেকে কেন আসলো? দুইটা বংশধারা না, ইসমাইল আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে সমস্ত নবীরা আসছে। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা কোনো নবী আনেন নাই, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনছেন। এই একটা দ্বন্দ্ব। যদি আল্লাহ রাসূল ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে না আসেন, যদি ইয়াকুব আলাইহিস সালামের বাকি সন্তানদের বংশ থেকে আসতেন, ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসতেন, তাহলে কিন্তু মতানৈক্য থাকতো না, তাহলে তারা মানে নিত ওই যে বংশের একটা। আমাদের সমাজে এখন নাই, একটা সময় ছিল অমুক বংশের আগে, এখন নাই কেন? বংশ শেষ। ছেলে পালায় বিয়ে করে বেলায় জানেন নাই, বংশ শেষ। যে মেয়েদের বিবাহ করছে ওই মেয়ের বাবার কোনো অবস্থান ঠিক নেই, সামাজিক কোনো অবস্থান নেই, এই যে বংশ শেষ। আরবে এখনো পর্যন্ত বংশ আছে, আরবে বংশ, তারা বংশ মুখস্থ রাখে, অমুক বংশ, অমুক বংশ। বাংলাদেশে 10 থেকে 12 বছর আগে একটা প্রভাব ছিল, আমি অমুক বংশের, খান বংশের, ওই বংশের। এখন এটা নেই। কেন নাই? উনি খান বংশের, কিন্তু ওনার ছেলে কোন বংশের কোনো ঠিকানা নেই, শেষ, বংশ নষ্ট হয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, নারীকে বিবাহ করার সময় 4টা জিনিস দেখো, ওয়ালি জাতিহা, তার বংশ দেখো, তার জাত দেখো, কোন বংশের নারীকে তুমি বিবাহ করতেছো। আল্লাহ তাআলা বলে যে তারা হিংসা, অহংকার করে এই কাজগুলো করছে। যারা মনে করেন ঈদে মিলাদুন নবী পালন করে বা এটা পালন করে, তারাও জানে যে এটা পরিপূর্ণ কোরআন হাদিস সম্মত নয়। এখন কি গেছে? হিংসা, হিংসার মধ্যে চলে আসছে। তারপরে কি 2 গ্রুপ না? এই 2 গ্রুপ কি কোনোদিন মিলবে না। এটাতে যেগুলা, এরা কিন্তু জানে যারা ভুল পথে আছে, এখন কি আসবে, এখন একটা ঘোড়ামির মধ্যে চলে গেছে। হ্যাঁ, আমগরে তোমরা কিছু দেখাই দিবা, আমরাও দেখাই দিব। অথচ দোনো দলের 6 নম্বর কি এক, দোনো দলের বক্তব্য কি এক। তারপরে কি রসুল সকলে এক না? তারাও যেটা বলে এরাও সেটাই বলে। তাহলে ভিন্নতা কেন? বিদ্বেষ, একটা অহংকার চলে আসছে। এখন আর কোনোভাবে সে জানে সত্য এটা, কিন্তু আসবে না। এই বেদাতীদের অবস্থা হয়ে গেছে এখন। সে জানে এটা কোরআন হাদিস বিরোধী, কিন্তু ওই যে একটা বিদ্বেষ চলে আসছে। আল্লাহ বলেন, ওয়া ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যারা আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে জানার পরেও অস্বীকার করে মানে কি? আপনি জানেন নামাজ ফরজ, কিন্তু আপনি নামাজ পড়েন না ইচ্ছাকৃতভাবে, তার মানে আপনি নামাজকে কি করলেন? অস্বীকার করলেন। জানার নাম জানা নয়, মানার নাম জানা হয়। আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণ করেন। আমাদের বাংলায় একটা কথা আছে, কাজে হিসাব গ্রহণ, তোর হিসাব আছে, কিছু একটা বইলে কয় না তোর হিসাব আছে। আল্লাহ তাআলা একটা ধমক দিয়েছেন, সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুতই হিসাব গ্রহণ করবেন। এগুলা করতেছ, কি করতেছ না করতেছ, আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন। এই জন্য অনেক সময় দেখা যায় ইসলামের অনেকগুলো বিধানকে
আমরা হিংসা, অহংকার, দাম্ভিকতা এবং রাগ উঠে গেছে, ওই জানি এটা সত্য কিন্তু তারপরে এটা বিরোধিতা করতেছি কেন? এটা অহংকার, হিংসার জায়গা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আফগানিস্তানের অবস্থা খুবই ভয়াবহ। একটা অঞ্চল ভূমিকম্প হয়ে একদম পুরা ভূমি ধস হয়ে গেছে, জমিন একদম নিচে নেমে গেছে, অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। আর ফিলিস্তিনের অবস্থা তো গতকালকেও 68 জন, এক বোম নিয়ে 68 জন শেষ হয়ে গেছে তার এক জায়গায়। আল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুন, মুসলিমদেরকে সহযোগিতা করুন। যতদিন পর্যন্ত এই ইমাম মাহদী না আসবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি চলতেই থাকবে। এজন্য ইমাম মাহদীর আগমনের জন্য দোয়া করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, মসজিদগুলোকে আপনি কবুল করেন, এই মসজিদগুলোকে আমাদের নাজাতের জারিয়া বানায় দেন। আয় আল্লাহ, মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, প্রতিশ্রুত ইমাম মাহদীর আগমনকে আপনি ত্বরান্বিত করেন। আয় আল্লাহ, আমাদেরকে সেই সৌভাগ্যবান কাফেলায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, একজন আলেম, আয় আল্লাহ, নবীর ওয়ারিস গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে শিফায়ে আজিল কামিল দায় নসিব করেন। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া সাল্লাল্লাহু